পাল্টা হামলার ক্ষেত্রে এবার ইরানের প্রতিক্রিয়া অন্যান্য বারের তুলনায় ভিন্ন হবে, কারণ ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে অভ্যন্তরীণ অস্থিরতার সবচেয়ে গুরুতর পর্যায়ে রয়েছে তেহরান। এদিকে ইরান এরই মধ্যে সতর্ক করেছে যে কোনো মার্কিন হামলা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং এর কড়া জবাব দেয়া হবে। সাম্প্রতিক বছরগুলোতে পাল্টা হামলার ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়েছে ইরান। এছাড়া সীমিত পরিসরে প্রতিশোধ নিয়েই সন্তুষ্ট থেকেছে দেশটি। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। সেই ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে অভ্যন্তরীণ অস্থিরতার সবচেয়ে গুরুতর পর্যায়ে রয়েছে ইরান। গত বছরের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভে হাজারো মানুষ নিহত হয়েছে। দেশ জুড়ে ২ সপ্তাহের বেশি সময় বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই পরিস্থিতিতে সীমিত আক্রমণ ওয়াশিংটনকে তাৎক্ষণিক আঞ্চলিক যুদ্ধ এড়িয়ে সামরিক সাফল্য দাবি করার সুযোগ করে দিতে পারে। তবে এটি ইরানি কর্তৃপক্ষকে অভ্যন্তরীণ দমনের আরেকটি অজুহাতও তৈরি করে দেবে। এক্ষেত্রে আটক বিক্ষোভকারীদের নতুন করে দমনপীড়ন, গণগ্রেপ্তার এবং মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির একটি নতুন ঢেউয়ের ঝুঁকি রয়েছে। অন্যদিকে বৃহত্তর মার্কিন অভিযান ইরানি রাষ্ট্রকে উল্লেখযোগ্যভাবে দুর্বল বা পঙ্গু করে দিতে পারে, যা দেশটিকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ৯ কোটির বেশি জনসংখ্যার ইরানে কেন্দ্রীয় কর্তৃত্বের আকস্মিক পতনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কম। বিপরীতে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা ও দলগত সহিংসতা বৃদ্ধির শঙ্কা তাদের। আর এটা নিয়ন্ত্রণে আসতে বছরের পর বছর সময় লাগতে পারে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে ইরানের শীর্ষ কমান্ডাররা সতর্ক করে দিয়েছেন, যে কোনো মার্কিন আক্রমণ যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং কড়া জবাব দেয়া হবে। এমন ঘোষণা ইরানের প্রতিবেশী, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোকে অস্থির করে তুলেছে। ইরানের দ্রুত প্রতিক্রিয়া সেসব দেশ এবং ইসরায়েলকে তাৎক্ষণিক ঝুঁকিতে ফেলবে বলে মত বিশ্লেষকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।